নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। খুকুমনিস লাইফলাইনে আপনাদের অনেক অনেক ওয়েলকাম নতুন একটা ভিডিওর সঙ্গে। এটা হচ্ছে মুম্বাইয়ের আমার সেকেন্ড ডে। তো ভোরবেলা রেডি হয়ে গেছি, স্নান টান করে পুরো একদম রেডি হয়ে গেছি। যেহেতু একটু এখানে গণেশ মন্দির আছে, তো ওখানে একটু পুজো দেওয়ার ব্যাপার আছে। আর যেহেতু আমাদের আজকে পূর্ণিমা, তো পূর্ণিমার দিন একটু পুজো দিতে হবে। তারপরে রোহনকে উঠে একটু স্নানের মতো আর কি ও নিজেই করলো। স্নান করে একটু জামা প্যান্ট পরিয়ে দিলাম, ও নিজেই আবার শুয়ে পড়লো। তারপরে আমরা নিচে চলে আসলাম, এসে ক্যাব বুক করেছি। ক্যাবটা আসতে কত দেরি হচ্ছে, এই যে ভোর হয়েছে, এখন বাজে ধরুন ছটা হয়নি, 5:30 মতো। তো এখন থেকে না গেলে মন্দিরটায় প্রচণ্ড ভিড় হয়, যেহেতু আজকে আবার পূর্ণিমার জন্য প্রচণ্ড ভিড় হয়। আর এই যে সকালবেলায় যে 5:30টার সময় এই যে অন্ধকারটা, আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো 5:30টার সময় মানে কি রোদ হয়ে যায়। আমি তো রোহনকে স্কুল নিয়ে যেতাম এই 6টার দিকে, তো আমরা উঠতাম 5টার সময়। তো 5টার সময় পুরো একদম রোদ বেরিয়ে যায়। দেখুন যে যার সকালবেলা এক্সারসাইজে একটু বেরিয়ে গেছেন। আর এই যে একটা একটা করে গাড়ি আসছে, ভাবছি আমাদের গাড়িটা আসবে। রোহনও তার বাবার সাথে হাঁটছে। ফাইনালি আমাদের গাড়িটাও চলে এসছে। এবার চলুন আপনাদের একবার সকালের মুম্বাইটা দেখাচ্ছি। দেখুন কি সুন্দর লাগছে। পাহাড়টা দূর থেকে আপনারা বুঝতে পারবেন না, কুয়াশায় পুরো ঢেকে গেছে। তার উপর দিয়ে একটা প্লেন যাচ্ছে। ক্যামেরাতে এতটা ধরা পড়েনি, যেহেতু আমার ক্যামেরাটা এতটাও ভালো নেই। তো ভালোই লাগলো পরিবেশটা উপভোগ করতে। আর আমরা সোজা একদম মন্দিরের কাছেই যাব, গাড়ি করে করে যাচ্ছি। আর আপনারাও আমার সাথে চলুন। রাস্তাঘাটেই সকালবেলা প্রচণ্ড ফাঁকা থাকে। যেভাবে আপনারা ধরুন 8টা-9টার দিকে যেভাবে ভিড়টা হয়, অফিস আওয়ারে সবাই বেরিয়ে যায়, যার জন্য আমরা সকাল সকাল বেরিয়েছি। পুরো রাস্তাঘাট পুরো ফাঁকা, ভালোই লাগছে বেশ, ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা। আর চারিদিকে এই বড় বড় বিল্ডিং। আমি তো খুব মিস করছি আমাদের গ্রামটাকে। অনেক গাছপালা, জমি ওইসব দেখতে পাচ্ছি না, শুধু যেদিকে তাকাচ্ছি বড় বড় বিল্ডিং। আর চলে এসেছি, দেখুন এই যে ঠাকুর পুজোর জন্য ডালা নিয়ে নিয়েছি। রোহন তার বাবার সাথে যে যাচ্ছে। এখান থেকে একটুখানি মন্দিরটা দেখা যাচ্ছে, পুরোটা দেখা যায়নি। তো বাড়িতে থাকলে রোহন আমার দায়িত্বে থাকে, ওর বাবা বাড়িতেও গেলে তখন ওর বাবার দায়িত্বে। ওর বাবা যখন থাকে রোহন তার বাবার কাছে, আর বাকি সবটা আমি সামলাই, রোহনকে ওর বাবা সামলায়। চলুন, আমাদের পুজো দেওয়াটাও হয়ে গেছে, আমরা বেরিয়েও চলে এসেছি। তো ভিতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ ছিল না, তো ওখানে ভিডিও কিছু করতেও পারিনি। আর পুজো দিয়ে আমরা বেরিয়ে চলে এসেছি। এবার কিছু খাওয়ার আগে আর একটা পাশের লক্ষ্মী ঠাকুরের মন্দির আছে, যেখানে এনারা বলেন লক্ষ্মীজি কা মন্দির। তো মহালক্ষ্মীজি। তো ওইখানে একটু যাব পুজো দিতে। এখান থেকে বেরিয়ে পড়ি, তারপরে যাব। প্রথমে ভাবছিলাম বাস ধরে চলে যাব, তারপরে বাসের জন্য অনেকক্ষণ ওয়েট করতে হবে। তারপরে আমরা একটা মুম্বাই মানে যেহেতু কলকাতাতে হলুদ ট্যাক্সি, আর আপনার মুম্বাইতে দেখবেন উপরটা একটু হলুদ আর চকলেটি কালার, কালোও বলবো না। এইভাবে দোকানগুলো কত সুন্দর সাজানো আছে, দেখুন এত সুন্দর লাগছে না সকালবেলার পরিবেশটা, আর কি বলবো। আর এই যে বাড়িতে ঝগড়া লাগানোর জন্য এই যে খলগুলো বসে আছে। তো তারপরে আমরা উঠে পড়েছি, লক্ষ্মী ঠাকুরের মন্দিরে চলে এসেছি। বয়স্ক নিয়ে আছেন, উনি বলছেন একটা নিয়ে যাও। ঠিক আছে, যাই হোক, ডালার সাথে তো দিবে, তাই একটা নিয়ে নিলাম ওনার মন রাখার জন্য। তা চলুন এবার সোজা মন্দিরের ভিতরে আমরা ঢুকবো। রোহন ফুলটা নিয়ে দেখছে কেমন হয়েছে। এটা কি ফুল? এটা হচ্ছে শালুক ফুল। একটা শালুক ফুল সাদা হয়, আর একটা শালুক ফুল ওই যে আবির কালারের, লালও বলবো না, গোলাপি আবির এরকমই কালারের। তো চলুন আমরা এবার মন্দিরের ভিতরের দিকে ঢুকবো। অনেকটাই এখান থেকে যে এখান থেকে নতুন দোকান সব বসেছে। তো ঠাকুর পুজোর জন্য আমরা পুরো এইখানে দাঁড়িয়ে আসছি, পুজো দিয়ে চলে এসেছি। তো রোহনের বাবা এই দিক দিয়ে দেখাচ্ছিল, ওনারা যখন 2010-11 সালে মুম্বাই আসে, তো এই দিক এতটা পর্যন্ত সমুদ্র ছিল। উনি বলছেন যে এই ঘাটটা দিয়ে আমরা নামতাম। তো এইখানে এমন সংস্কার করে এমন করেছে, ওটাই রোহনের বাবা আমাদের ঘুরে ঘুরে বলছিলেন। তবু এবার লাস্টের দিকে একবার দেখাচ্ছি, দেখুন এটা হচ্ছে মহালক্ষ্মী মন্দির, মহালক্ষ্মীজি।
পুজো দেওয়ার পরে এসে বাইরে এসে ছবিটা তোলা যাবে, কিন্তু ভিতর থেকে তোলা যাবে না। জাস্ট লক্ষ্মী ঠাকুরটা জাস্ট মানে কী বলবো, অতুলনীয়, যেটা বলা যাবে না। তারপরে আমরা পুজো দিয়ে সকাল থেকে খালি পেটে না খেয়েছিলাম। তো আমরা মহারাষ্ট্রে এসেছি, একটু ধোসা খাবো না, সেটা কখনো হতে পারে না। তো ধোসা নিয়ে নিলাম, ধোসা খেয়ে এবার আমরা যাচ্ছি সমুদ্রের পথে, হাজি আলি, যেটা আপনারা অনেকেই শুনেছেন। আমি ঠিক হয়তো সম্ভবত ঠিকঠাকভাবে বলতে পারছি না। আপনারা অনেকেই শুনেছেন যে সমুদ্রের মাঝখানে হজ, হ্যাঁ, আমাদের যে মুসলিম ধর্মে যারা ওনারা আছেন, হজ, তো ওইটা নাকি সমুদ্রের মাঝখানে। তো ওটা এখন রাস্তা হয়ে গেছে। আর এইখানে একটা সলমান খানের মুভি শ্যুট হয়েছিল। যেহেতু আমি মুভি প্রেমী নই, তো আমি ঠিকঠাক মুভিটা ডিটেলসে বলতে পারছি না। আমাকে একটা কিছু ক্লিপ রোহনের বাবা দেখিয়েছিল, তো সেই তুলনায় আপনাদের বলে দিলাম। সবথেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এটাই, মানে শহরের পরিবেশটাই এতটাই গরম ছিল, রাস্তাঘাটের ওই দিকটা এতটাই গরম ছিল, তার উপরে এইখানটায় চলে আসার পর সমুদ্রের একটা বাতাস, মানে পুরো কুলকুল কুলকুল হয়ে গেল। আর যেটা বলছিলাম, আমাদের যেহেতু দীঘার সমুদ্রটা যতটা পরিষ্কার জল, এখানে কিন্তু এতটাও পরিষ্কার জল নয়। যেহেতু মুম্বাইয়ের সব নোংরা আবর্জনা সব এখানেই পড়ে, যেহেতু এতটাও পরিষ্কার নয়, জলটা একটু কালো কালো। বাট সমুদ্রটা প্রচুর, আর পাহাড় আর সমুদ্র দুটো একসাথে দেখা যাচ্ছে। আমাদের দীঘাতে যেহেতু শুধু সমুদ্রটা, আর এদিকটায় হচ্ছে পাহাড় আর সমুদ্র, অনেক দূরে দূরে ঢেউগুলো ভেঙে যাচ্ছে। আমাদের সমুদ্রের কি হয়, আমাদের মানে বঙ্গোপসাগরে সেটা হচ্ছে আপনার পাড়ে এসে ঢেউটা ভাঙছে, কিন্তু যেখানে সেখানে পাথর আছে বলে ঢেউটা ভেঙে যাচ্ছে। মাঝখানে বড় পাথর আছে বলে ঢেউটা ভেঙে যাচ্ছে। ওই যে দূরে দেখা যাচ্ছে হাজি আলি দরবার, চলুন আপনাদের দেখা যাচ্ছে। আর এইখান থেকে একটা ইন্টারেস্টিং বিষয়, যেটা হচ্ছে আমাদের পৃথিবীর সবথেকে দ্বিতীয় বৃহত্তম কী বলবো, কোটিপতি মানুষ, হ্যাঁ কোটিপতি বলা যায়, আমি ঠিক হয়তো বলতে পারছি না, আপনারা একটু মানিয়ে নেবেন। ওটা হচ্ছে মুকেশ আম্বানির বাড়ি, হচ্ছে অ্যান্টিলিনা। ওই যে উনি যে দাঁড়িয়েছিলেন, ওনার পিছনটাই বেশ সুন্দর ছিলেন। এইখান থেকে দেখা যাচ্ছে, দেখুন হাজি আলি দরবারটা পাশ থেকেও খুব সুন্দর লাগছিলো, বা দূর থেকে নিলাম তো অনেকটাই। এবার পাশে গিয়ে তখন নিচ্ছি, চলুন আমার সাথে আপনারাও চলুন। খুব সুন্দর লাগছে এই দরবারটা। আর এই সমুদ্রের পাড়ে বড় বড় সব বিল্ডিংগুলো ধরুন 30 তলা, 40 তলা, 50 তলা, 45 তলা, এইরকম করে বেশ বড়, যেগুলো মানে নিচে দাঁড়িয়ে ঘাটটাকে একদম এই উঁচু করে দেখতে হবে। ভালোই লাগছিল দেখতে। জীবনে আর কোনো দিন আসতে পারবো না, সেটাই। আমার রোহন কিন্তু সমুদ্র দেখে বেশ এনজয় করছিল। জল দেখলে মানে জলে নামার জন্য যে কেমন হয়, মানে এক্ষুনি নেমে পড়ি, খালি জলে স্নান করবে ও, মানে প্রচণ্ড জলে স্নান করার ওর ন্যাক। আর এইখান থেকে যে দেখা যাচ্ছে মুকেশ আম্বানি, অ্যান্টিলিনা, তার হাউসের নাম, ওনার বাড়ি, মানে কি বলবো, ওনার বাড়ির থেকে সমুদ্রের মানে দৃশ্যটা খুব অপূর্ব হবে, খুব সুন্দর হবে। আর সমুদ্রটা নাকি ছিল অনেকটাই দূরে, সেটাকে এরকম রাস্তাঘাট এরকম করে, আরও রাস্তা হচ্ছে সাইড দিয়ে, রাস্তাঘাট করে একটু এগিয়ে নিয়ে চলে আসছে সমুদ্রটা। তো এইখানেই প্রায় সব ধর্মেরই মানুষ যান। আমাদের দীঘা সমুদ্রে, যেটা দীঘা মানে বঙ্গোপসাগরে, লোকে জল দেখলে নামতে এত ইচ্ছে করে, কিন্তু এই জলটা দেখে সত্যিকারে আমার নামতে এতটুকু ইচ্ছে করেনি। প্রচণ্ড নোংরা ছিল, প্রচণ্ড নোংরা। আর এইদিকে দেখুন, আমার কাঁধে একটা ব্যাগ, সাইডে একটা ব্যাগ। আর রোহনকে যেহেতু ওর বাবা সামলাচ্ছে, তো আমাকে ব্যাগগুলো নিতে হয়েছে, যেহেতু বাচ্চা নিয়ে বেরিয়েছি, তো ব্যাগগুলো আমার একদমই দরকার। তো এই যে এবার চলে এসেছি হাজি আলি দরবারের পুরো সামনেটাই। দেখুন, এইখানটায় যে শ্যুটিং হয়েছিল সলমান খানের কোনো একটা মুভি বা সোহেল খানের কোনো একটা মুভি, যেহেতু আমি মুভি প্রেমী নই, তো এইখানে ওই ধর্মের মানুষগুলোকে একটু বেশি দেখা যাচ্ছে। আপনারা একটু লক্ষ্য করে দেখুন, অনেকেই স্নান করতে নেমেছে, অনেকেই স্নান করে উঠে আসছেন, অনেকেই নেমেছেন। তারপরে আমাদের রোহনেরও ইচ্ছা একটু জলে পা লাগাবে। রোহনের বাবার পুরো ঘেমে একাকার হয়ে গেছে,
তো দেখুন রোহন খালি বলছে কখন নামবো কখন নামবো কখন নামবো, মুখটুক একদম শুকনো করে নিয়েছে। যেই ক্যামেরাটা চালু করে দিয়েছে বলছে আই এম ফাইন। ওই যে দূরে দেখুন কোথাও অনেক দূরে দূরে ঢেউগুলো ভেঙে যাচ্ছে, আর এখানে সবাই বসে স্নান করছে জলে। ওই আপনাদের বলেছিলাম প্রথমেই যে এইখানে যেহেতু হাজি আলি দরবার আছে আর ওই ধর্মেরই মানুষ, মুসলিম ধর্মেরই মানুষ প্রচুর, বেশিরভাগটাই মুসলিম ধর্মের মানুষ। আর আমাদের হিন্দু ধর্মের মানুষ জাস্ট এসে দেখে চলে যাচ্ছেন ওনারা। আর এইখানে কিন্তু ওনারা কিছু টোটেলস আছে কাছাকাছি, ওইখান থেকেই ওনারা স্টে করে, অনেকেই দূর থেকে এসেছেন ওনারা স্টে করে জাস্ট এই যে সমুদ্রের মানে সমুদ্র সৈকতের পাশে ওনাদের তীর্থস্থান যাকে বলো, আমরা যাই বলি আমাদের একটা তীর্থস্থান, ওনাদেরও তীর্থস্থান। আর আজকের যে সমুদ্রটায় বসেছিলাম অনেকটা দূরে জল ছিল, আস্তে আস্তে জলটা ফুলে ফেঁপে যাচ্ছে, কারণ হচ্ছে আজকে বুদ্ধ পূর্ণিমা, যার জন্য জলটা এইভাবেই ফুলছে। আর রোহন বাবা পাটা খালি কুরকুর করছে, কীভাবে জলটায় নামবে, খালি ওরা দুজনেরই ওয়েট করছে যে কখন জলটা আসবে। উফ, জল আসার পর নাচটা দেখুন, বলো মায়ের দিকে তাকা, মায়ের দিকে তাকা। ও যেহেতু বলে দিয়েছি ওটা প্যান্ট ট্যান্ট কিছু ভিজাবি না, খালি পাটা ভিজা। আর ওকে উফ সামলানো খুব কঠিন, জল দেখতে পেলেই আর কিচ্ছু চায় না। আর ওর বাবার সামনে যদি কেউ সামলায় তাহলে ওর বাবার মনে হয় ওটা ও ছেলেকে সামলাতে কেউ পাচ্ছে না, তাই ও নিজেই সামলাচ্ছে। আর ওই যে দূরে দেখুন অ্যান্টিলিনা হাউস, ওই যে আপনারা হয়তো বুঝতে পারছেন ওই যে কালো বিল্ডিংটার পাশেই অ্যান্টিলিনা। আর ইনি তো অন্য কাজে ব্যস্ত, ইনি ওই যে রাস্তা থেকে পাথর কুড়িয়ে সমুদ্রের দিকে মারছে। ওই যে দেখুন ওই যে দূরে ওইটাই অ্যান্টিলিনা হাউস, ওই যে সাদা বিল্ডিং আর এদিকে কালো বিল্ডিংয়ের মাঝখানটায়। যেহেতু আমার ক্যামেরাটা এতটাও ভালো নয়, মোবাইল থেকেই আমি শ্যুট করছি। তো কেমন লাগলো আমার, তো সামনে থেকে দেখেছি গাড়িতে যেতে, তো তখন ভিডিও করা হয়নি কিছু কারণবশত। ভিডিও করা মানে অ্যালাও আছে, বাট আমার সময় হয়নি ভিডিও করা, যার জন্য আমি এই দূর থেকেই আপনাদের দেখাচ্ছি, আপনারা একবার দেখুন। আর ওনার বাবা সবসময় ওনার কাজ নিয়েই ব্যস্ত থাকেন, বাইরে বেরাক যাই হোক। দেখতে পাচ্ছেন এই সমুদ্রটা এত দূরে ছিল, রাস্তাঘাট করে দিয়ে এই যে মসজিদের ভিতর পর্যন্ত কোনো কিছু জিনিসপত্র দরকার মসজিদে, ওই জিনিসপত্র মালবাহী গাড়িগুলোও পর্যন্ত ঢুকে চলে আসছে। খুব সুন্দর, আমি এটা মানে দেখে খুব ভালো লাগলো যে এত সুন্দর করে মুম্বাই যেটা বলছে মহানগরী, বাণিজ্যিক নগরী, অনেকে অনেক নামেই ডাকেন। দেখুন অনেকে এখনও আসছে সমুদ্র দেখতে। আর সমুদ্র দেখা, আর এখান থেকে আমাদের এই যে অ্যান্টিলিনা হাউস, যেটা হচ্ছে অনেকেই হয়তো পরিচিত নন, বলে দিই মুকেশ আম্বানির বাড়ি যেটাকে বলে, ওটাই জাস্ট। বাড়িটা এমনই করেছেন উনি যে ওখান থেকে অন্য কোথাও উঠিয়ে নিয়ে গিয়েও বাড়িটাকে বসানো যাবে। তো চলুন, ভিডিওটা কেমন লাগলো আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে চ্যানেলটাকে কেউ ভুলবেন না। চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর একটা কথা বলা হয়নি যে এইখানে আসলে আমাদের মন্দিরে যেরকম ধূপ ধুনোর গন্ধ, আর এইখানটা হচ্ছে আতর গন্ধ। এই যে এবার জুম করে দেখাচ্ছি দেখুন, এই যে জুমটা খুব সুন্দর লাগছিল, কিন্তু ভিউটা জাস্ট ওয়াও লাগছিল, জাস্ট ওয়াও। এটা হচ্ছে সাইডেরটা। আর এই যে দোকানপাটগুলো হচ্ছে কি বলবো আপনাদের, মানে রোহন এগুলোকে দেখলে দাঁড়াতেই পারে না, আর প্রচণ্ড দাম বলছিল, প্রচণ্ড। চলে আসলাম, একটুখানি দাঁড়িয়েছিলাম এই রাস্তাটায়, দেখে বললাম দেখি একটুখানি ভিডিও করি। ওরে বাবারে, এই যে ট্যাক্সিগুলো দেখতে পাচ্ছেন, ওই যে কালো আর উপরে হলুদটা, এটা হচ্ছে মুম্বাই ট্যাক্সি। হ্যাঁ, আমাদের কলকাতাতে গেলে ওই ট্যাক্সিগুলো পাবেন, আর মুম্বাইতে এলে এই ট্যাক্সিগুলো পাবেন। এটা হলো মুম্বাইয়ের, কলকাতা গেলে যেরকম হলুদ ট্যাক্সি, আর মুম্বাইতেও এইরকম। কিন্তু আমি যতক্ষণ দাঁড়িয়েছিলাম ততক্ষণ মনে হয় কয়েকশো হাজার খালি গাড়ি চলেই যাচ্ছে, হুস করে চলেই যাচ্ছে। আর ওই যে দেখুন উপরটায় যে তীরের মতো, ওই বিল্ডিংয়ের সাইডে অ্যান্টিলিনা হাউস। আমরা এখান থেকে গাড়ি নিয়ে উঠে ওই দিক দিয়ে ঘুরেই কিন্তু আমরা যাব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলো ঘুরে, এখনও আরও 2 দিন না হলেও এখনও
হ্যাঁ 2 দিন মতো এখনও মুম্বাই ঘোরা বাকি আছে। তো 2 দিনে কোথায় কোথায় ঘুরছি আপনাদের সব আপডেটটাই দেবো। ভালো লাগি থাকলে, এগুলো যদি ভালো লেগে থাকে আপনারা একটু সাপোর্ট করবেন, চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা নোটিফিকেশানের বেল আইকনটা যেটা আছে ওটাকে প্রেস করে দেবেন, সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে।